সর্বনাশ আল্লাহ, আজকে এত ভয়ানক ভূমিকম্প হয়েছে, কল্পনা করার মতো না আল্লাহ। আমার ফ্রিজ, আমার ঘরের শোকেস, এগুলো সব বাঁকা হয়ে পড়ে যেতে গেছিল। আজকে এত ভয়ানক একটা ভূমিকম্প হইল। ঢাকা শহরের এদিকে খুব ভূমিকম্প হয়েছে, কিন্তু পঞ্চগড়, পাবনা ওদিকের মানুষজন নাকি খুব একটা টের পায়নি। তার মানে এদিকে ঢাকা শহরের এদিকে একটা ভূমিকম্পটা একটু বেশি হয়েছে সম্ভবত, বলতে পারবো না সঠিক। সর্বনাশ আল্লাহ, আমার বাড়ির প্রত্যেকটা মানুষ যার যার মতন বের হয়ে যেতেছে। আমি আমার বিড়াল নিয়ে বাসা থেকে বের হইতেই পারতেছি না। আমি যতবারই চেষ্টা করতেছি আমার বিড়ালটাকে নিয়ে ঘর থেকে বের হওয়ার, ও ততবার ঘরে ঢুকে যেতেছে। ও ভয় পেতেছে যে কি হইতেছে বাহিরে, এত হামতাম, এত দৌড়াদৌড়ি, চিল্লাচিল্লি কেন। সর্বনাশ, আমি 5-6 বারের মতো আমার বিড়ালটাকে ঘর থেকে বের করছি, আরও ঢুকে, বের করাই ঢুকে, বের করাই ঢুকে। এমন একটা অবস্থা যে ওরে নিয়ে ঘরে থাকা লাগতেছে, আমি ঘর থেকে বের হইতে পারতেছি না ওরে নিয়ে, আবার ওরে ঘরে রাইখা বের হইতে পারতেছি না। আজকে একটা জিনিস আমি ফিল করতে পারলাম যে যারা কুকুর বিড়াল পালে তারা তাদের কুকুর বিড়ালকে ঠিক কত দূর ভালোবাসতে পারে, কত দূর। আজকের এই দিনটা না হলে বুঝতে পারতাম না। যারা এনিম্যাল রেস্কিউ টিমে কাজ করে, বা যারা হচ্ছে মানে ওই তো ঘরের মধ্যে অসুস্থ আহত 20-30টা কুকুর বিড়াল যারা হচ্ছে রাখে, চিকিৎসা করায়, তাদের অবস্থাটা আমি আজকে হাড়ে হাড়ে টের পাইতেছি। যেখানে নিজেরাই ঠিকমতো ঘর থেকে বের হওয়া নিয়ে একটা রিস্ক, সেখানে 30টা কুকুর বা 30টা বিড়াল নিয়ে ঘর থেকে বের হওয়া অনেক কঠিন, বের হওয়া সম্ভবই না। আর এরা কুকুর বিড়ালকে এতটাই ভালোবাসে যে এরা সেই কুকুর বিড়ালের সাথে সে ঘরে পড়ে মারা যাবে, তবুও রাইখা বের হবে না, জীবনও বের হবে না। আমি আমার বিড়ালটাকে যে কতটা ভালোবাসি সেটা আমি আজকে বুঝতে পারলাম। আজকে দিনে না আসলে আমি মোটেও বুঝতে পারতাম না। কারণ যেখানে আমার ঘরের শোকেস, ফ্রিজ এগুলো উল্টা হয়ে পইরা যেতে গেছে, সেখানে আমি আমার বিড়াল নিয়ে ঘর থেকে বের হইতে পারতেছি না। সেজন্য আমি ওরে থুইয়াও যেতেছি না, ওরে নিয়ে বসে আছি, যা হবে দেখা যাবে, আল্লাহ ভরসা। এমন একটা অবস্থা। এখন যারা কুকুর বিড়াল দেখতেই পারে না, ঘৃণা করে, বা যারা কুকুর বিড়ালকে অতটা সিরিয়াসভাবে নেয় না যে এদেরও জীবনে গুরুত্ব আছে, তারা হয়তো বলবে যে একটা কুকুর বিড়ালের জন্য কেউ নিজের জীবন কেন উৎসর্গ করবে। কিন্তু কথা হচ্ছে, যারা কুকুর বিড়াল পালে বা রেস্কিউ করে, চিকিৎসা করায়, তারা কুকুর বিড়ালটাকে শুধু একটা কুকুর বিড়ালের চোখে দেখে না, এরা পরিবারেরই একটা সদস্য মনে করে। যেমন আমার বিড়ালটাকে আমি আমার পরিবারের একটা মেম্বার মনে করি, আমার খুবই কাছের বন্ধু মনে করি আমি আমার বিড়ালটাকে। আজকে বুঝতে পারলাম যে আমি আমার বিড়ালের জন্য জীবনও দিয়ে দিতে পারবো। তা না হলে এত বড় একটা ভূমিকম্প হয়ে গেল,